জান্নাত একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কোনো বস্তু চাই না, আল্লাহ আমি জান্নাত, আল্লাহ আপনি আমারে বানাইছেন, আমারে বানাইছেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না। মাওলা একটা কথা, আমরা জান্নাত সবাই মিলে আল্লাহ তোমার কাছে আবদার জানাই, মুহাম্মদের খুশবু আমরা চাকতে চাই। আরে শুনেন একটা কথা বলি, একটা কথা, সারা বিশ্বের যত জান্নাত, আল্লাহর 8টা জান্নাত, আল্লাহর 8টা জান্নাত যদি এই গিলাসে জমা করা হয়, আরেকটা গিলাসে যদি আমার নবীর ঘাম, বুঝেননি? বুঝেন বুঝেন, আরে মজার ব্যাপার, হায় 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 রে মজার ব্যাপার। নবী কাকে বলে, নবী কাকে বলে, নবী কাকে বলে, নবী কাকে বলে, নবী কাকে বলে? ও প্যারে মুসলমান, 8টা জান্নাত যদি একটা গিলাসে রাখা হয়, আরেকটা গিলাসে যদি আমার নবীর ঘাম রাখা হয়, 8টা জান্নাত থেকে নবীর ঘামের খুশবু বেশি হয়ে যায়। এটা হলেন নবী, এর নাম হলেন মুহাম্মাদুর। চিনতে পারলাম না ভাই আপনারা, আমরা নবীকে বুঝতেই পারলাম না, নবীরে চিনতেই পারলাম না। এমনি মেশকা শরীফে বলা হয় নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার থেকে বেশি, বাবার থেকে বেশি, মায়ের থেকে বেশি, দাদার থেকে বেশি, দুনিয়ার থেকে বেশি, বিবির থেকে বেশি, 18,000 মখলুকাত থেকে বেশি আমার নবীকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবেন না। এবার জিবরাইলকে সোমা খাওয়া শেষ, নিয়ে গেছে, কোনো নিয়ে গেছেন আরশে, শর্টকাট বললাম। নবী আরশে গেছে, মজার ব্যাপার শোনেন, নবী আরশে গেছে, আরশে নবী যায় দেখে, নবী আমার ডাইনে চায় দেখে মুসা নবীর নাম নাই, ঈসা নবীর নাম নাই, আদম নবীর নাম নাই, এহিয়া নবীর নাম নাই, জাকারিয়া নবীর নাম নাই, ইব্রাহিম নবীর নাম নাই, ইসমাইল নবীর নাম নাই, ইসহাক নবীর নাম নাই, ইয়াকুব নবীর নাম নাই, আইয়ুব নবীর নাম নাই, ইউনুস নবীর নাম নাই। নবী ডান দিকে দেখে খালি লেখা মোহাম্মদ, বাউ দিকে দেখে খালি লেখা মোহাম্মদ, পিছনে চায় দেখে খালি লেখা মোহাম্মদ, সামনে চায় দেখে খালি লেখা মোহাম্মদ, আরো সে চায় দেখে খালি লেখা মোহাম্মদ। নবী বলে, আল্লাহ এটা কি? আল্লাহ এটা তো বুঝলাম না। আল্লাহ আপনার আরশের মাঝে ডান মোড়েও আমার নাম, বায়ে মোড়েও আমার নাম, পিছনেও আমার নাম, সামনেও আমার নাম, উপরেও আমার নাম, তলেও আমার নাম, আল্লাহর কারো নাম তো নাই। আল্লাহ বলে, নবী, ও নবী, ও হাবিব, তুমি জানতে চাও তোমার নাম কোন আছে? বলে, আল্লাহ যদি বানাইতেন জানতাম। আল্লাহ বলেন, নবী গো, আরশের ভিতরে হলেন তোমার নাম, ফরশের ভিতরে হলেন তোমার নাম, লোহে মাহফুজের ভিতরে তোমার নাম, সিদরাতুল মুনতাহায় তোমার নাম, 8টা কুরসির ভিতরে তোমার নাম, জান্নাতের ভিতরে তোমার নাম, কোরআনের আয়াতে আয়াতে তোমার নাম, কোরআনের হরফে হরফে তোমার নাম, কোরআনের প্রত্যেক হরফের ভিতরে তোমার নাম, তাফসীরের ভিতরে হলো তোমার নাম, জান্নাতের ভিতরে তোমার নাম, জান্নাতি দরজার ভিতরে হলো তোমার নাম, জান্নাতি পেয়ালার ভিতরে হলো তোমার নাম, সিদরাতুল মুনতাহায় তোমার নাম, জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার নাম। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ যদি একটা কথাই বলি, সারা বিশ্বের জগতের ভিতরে যেথাই ভিতরে, যেই জায়গার ভিতরে আমি আল্লাহর নাম আছে, ওই জায়গার ভিতরে তুমি নবী মুহাম্মদের নাম আছে। নবী জানতে চাও, সারা জগৎ 18,000 মখলুকাতের ভিতরে আমি আল্লাহর যেই জায়গায় নাম আছে, তুমি মুহাম্মদের সেই জায়গাতে নাম আছে। 312 জন রসুল আছিল। কয়জন রসুল? আরো যেরকম কয়জন রসুল? 312 জন রসুল আছিলেন। কোন রসুলের সাথে রসুল লাগানো হয় না। হায় 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 হায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হয়ে যান ওই নবীর উপরে। কোন নবীর সাথে রাসূল লাগানো হয় নাই, বরঞ্চ 312 জন রসুল ছিলেন, কোন নবীর সাথে রাসূল লাগানো হয় নাই। আদম, সফিউল্লাহ, মুসা, ইসমাইল, জবিহুল্লাহ, যত নবী আছে কারোর সাথে রাসূল লাগানো হয় নাই। কিন্তু আমার নবীর নাম যখন আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হায় 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 হায়, আমার নবীর নামের সাথেই রাসূল। বাকি সারা পৃথিবীতে যত নবী আছেন, কোন নবীর সাথে কোন রাসূল নাই। সুবহানাল্লাহ।
কোনো যত নবী আছেন কোনো নবীর সাথে রাসূল নাই, একমাত্র আমাদের নবীর সাথে রাসূল আছে। তারপরে ওই নবীকে চিনলাম না, তারপরে ওই রাসূলকে বুঝলাম না। সাহাবারা বুঝতেন, ইমান দিয়ে যাইতেন। এই কিসের ভয় করে, কিসের ডয় করেন নবীর জন্য? সাহাবারা নিজের জান, নিজের মাল, নিজের ইজ্জত সব নবীর জন্য কোরবান করে দিত, সব দিয়ে দিতেন নবীর জন্য। আজ জানতো দুরুস্তান, আমরা নবীর জন্য প্রতিবাদী করতে পারি না। আপনারা ভয় করেন, কিসের ভয়? কিসের ভয়? কি করবে ওরা? ওরা আমাদেরকে কি করতে পারে? আমরা আসামের ভারতের নাগরিক হয়, যেইভাবে তোমাদের অধিকার আছে ওইভাবে মুসলমানের অধিকার আছে। তোমরা যদি বলতে পারো আমরা মুখ বন্ধ করি না, আমরাও তো বলতে পারি। কথা বলি না? আমরা বলতে পারি না? আমরা বলতে পারি না? আমরা বলতে পারি। জেলের ভয় কাকে দেখাও? মুসলমান কোনোদিন জেলের ভয় করে না, মুসলমান কোনোদিন আদালতের ভয় করে না, মুসলমান কোনোদিন থানার ভয় করে না। আরে যখন যখন নবীর জন্য মুসলমানের জান দেওয়ার সময় আসছিলেন, মুসলমান নবীর ইজ্জতের জন্য কারবালার ময়দানে, উহুদের ময়দানে, তাইফের ময়দানে নিজের গর্দান কাটিয়ে নবীর মোহাব্বত ভালোবাসা দেখায় দিয়েছে মুসলমান।